হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলায় এবার নতুন ক্ষমতায় নতুন মুখ্যমন্ত্রী, আর তাতেই গোটা বাংলা হুলুস্থুলুস। একের পর এক পরিস্থিতি বদলাতে চলেছে। যেমন পাল্টাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের মতো একের পর এক প্রকল্পের টাকা, যার নাম বদলে হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, আর তার সাথে চলছে আন্দোলন, বিক্ষোভ। আর সেই সাথেই যারা টাকা পায়নি তাদের মনে চলছে একাধিক প্রশ্ন, আমরা না পেলে পাশের বাড়িরও কেউ পাবে না। একের পর এক তাদের বিক্ষোভ। আমি পাবো, পাশের বাড়ির পাবে না, এটা সহ্য করা যায় না, এই কথা বলে বাংলার পরিস্থিতি বুঝিয়ে দিলেন ওই মহিলা। আর এতে মানসিকতাও ফুটে উঠছে। আর এর মাঝে যে খবর চোখ রাখলে আপনার চোখ কপালে উঠবে, একদিকে বিজেপি এবং বিতাড়িত তৃণমূল আর সবাইকে টেক্কা দিচ্ছে যেন একাই 100 কুণাল ঘোষ, অপরদিকে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদে বিরল ছবি, একদিকে কুণাল ঘোষকে চ্যাংদোলা করে তুলে বের করা হলো, আর তারপরে এবার নতুন করে আরও এক কাণ্ড। সংসদে বিরল ছবি, কল্যাণের হাতে পোস্টার, হাসতে হাসতে কটাক্ষ প্রিয়ঙ্কার, 97 মনে করিয়ে সামাল। আর এমনই সময় টুলুর নকল ডিসঅর্ডারে ধাক্কা, রাজ্যের কোষাগারে বিপুল ক্ষতি, রাজস্ব আদায়ে বড় গরিবিলের অভিযোগ, আর তাতে তোলপাড়। আর এই প্রথম বড়াখানার আসরে মুখ্যমন্ত্রী এক টেবিলে বসেই সারলেন মধ্যাহ্নভোজের মাটন থেকে কাতলা। আর এদিকে ভয় দেখিয়ে ট্রান্সফার, ভরসার খোঁজে আজ শুভেন্দুর জনতার দরবারে পেশায় নার্স মহুয়া। উঠে আসে আরও এক খবর, এবার আহা কি আনন্দ, মিড ডে মিলের পাতে পড়ল ডিম। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই খুশির হাওয়া বাংলার স্কুলে। যেখানে আগেই ঘোষণা হয়েছিল স্কন থেকে খাবার দেওয়া হবে, থাকবে না কোনো ডিম, নিরামিষ খাবার, তারপরেই গোটা বাংলা নড়ে চলে বসছিল। তারপরে এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা, আলাদা করে পাতে ডিম রাখা হবে। আর এই ঘোষণার পরই যেন গোটা বাংলার মহল কাঁপলো, বাচ্চাদের মুখে হাসি। এর মাঝে আরও এক খবর, সেবাশ্রমের কর্মসূচিতে কোটি কোটি টাকার সরকারি ওষুধের ব্যবহার। প্রাথমিক তদন্তে এবার চাঞ্চল্যকর রিপোর্ট সামনে উঠে আসছে। আর এবার গুনতে গেলে যেন সময় নেই, এত কম সময় পুজোর। আর এই পুজোর আগেই বিরাট সুখবর, জলপাইগুড়ি থেকে ছুটবে এক ঝাঁক নতুন সরকারি বাস। কোন কোন বাস এবার কোন কোন রুটে থাকছে তা নিয়ে বিরাট আপডেট। তবে অবশ্যই আপনি যদি ভিডিওটি দেখছেন, কমেন্টে অবশ্যই পুজোতে আর কতদিন বাকি গুনে গুনে লিখে জানাবেন দুর্গাপুজোর কতদিন আর বাকি রয়েছে। আর এমনই সময় তৃণমূলের প্রতীকী বিতর্কে দ্রুত নিষ্পত্তি চাইছেন মমতা, নির্বাচন কমিশনকে চিঠি এবার নেত্রীর। অন্যদিকে আবার শর্ট লেগে বাড়ি থেকে জোড়া দেহ উদ্ধার, খাটের উপর পড়েছিল দাম্পত্যের দেহ। ঘটনা তদন্তে এবার পুলিশ। এইমাত্র বিরাট বড় খবর সামনে, সংসদে বিরল ছবি, কল্যাণের হাতে পোস্টার, হাসতে হাসতে কটাক্ষ প্রিয়ঙ্কার। কি কাণ্ড বাংলায়, তার দিকে নজর রাখবো। গলায় বিরাট প্ল্যাকার্ড, তাতে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া যোগ দেওয়া সদ্য তৃণমূল ত্যাগী 20 সাংসদের ছবি। তাদের বিরুদ্ধে গদ্দার আখ্যা দিয়ে সংসদের বাইরে স্লোগান দিতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, যা বিরল ছবি। ভাবতে পারেনি কেউ তৃণমূল ত্যাগী 20 জনের ছবি এভাবে পোস্টার গলায় নিয়ে গদ্দার হিসেবে এবার তিনি সংসদের বাইরে দাঁড়িয়ে যেন মমতা বন্দ্যোপাধ্যায় এক অন্য মুখকে দেখতে পাচ্ছেন, খুশি হবেন তিনিও। যেখানে সাংসদের গোটা বাদল অধিবেশনের জন্য তিনি সাসপেন্ড হয়েও সাংবাদিকদের বললেন, প্রতিবাদ চলতে থাকবে, সাসপেন্ড করলে আমার প্রতিবাদ বন্ধ হবে না। মহিলা সাংসদদের প্রতি অসংসদীয় আচরণ অভিযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় ঢুকতে পারছেন না, কিন্তু রোজ সংসদ চত্বরে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল ছেড়ে যাওয়া 20 জন সাংসদদের বিরুদ্ধে। আর এই আবহে এবার বৃহস্পতিবার কংগ্রেসের সাংসদে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং বরখাস্ত হওয়া টিএমসিপি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হালকা কথোপকথন চলে, যার ফলে এদিন বেশ অন্যরকম বিরল মুহূর্তের সাক্ষী থাকলো গোটা বাংলা। বৃহস্পতিবার সাংসদের মকরদ্বারের বাইরে দাঁড়িয়ে কল্যাণের গলায় ঝোলানো দেখা যায় এই পোস্টার। আর এরপর তিনি হাত জোড়ো করে পোস্টারের দিকে আঙুল তুলে জিজ্ঞাসা করেন, এর উল্টো পিঠেও কি একই ছবি আছে? তৃণমূল বিধায়কের উত্তরে বললেন, হ্যাঁ। উত্তর শুনে প্রিয়ঙ্কা হেসেই কাছের অপেক্ষারত ফটোগ্রাফার দলটির দিকে ইশারা করে তিনি বললেন, ঘুরিয়ে দেখান। পোস্টার সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কল্যাণ বলেন, এতে 20 জন দেশদ্রোহী ছবি আছে। এরা তৃণমূল সেই সব লোকসভা সাংসদ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনশিপ পার্টি অফ ইন্ডিয়াতেই যোগ দিয়ে এনডিএকে সমর্থন জানিয়েছেন। এরা বাংলার মানুষের গদ্দার। আর এরপরই রসিকতা করে প্রিয়াঙ্কা বলেন, আপনি তো ওদের কংগ্রেস থেকে টিএমসিতে নিয়ে গেছেন। জবাবে কল্যাণ বলেন, ওই নেতারা তৃণমূলের টিকিটে সংসদে প্রবেশ ঢুকেছিলেন এবং পশ্চিমবঙ্গ কংগ্রেস সাংগঠনিক উপস্থিতি প্রায় নেই বললেই চলে। একই সঙ্গে তিনি তার নিজের কংগ্রেসের সঙ্গে যুক্ত করার কথাও স্মরণ করান।
আমিও কংগ্রেস ছিলাম, আমি যুব কংগ্রেসের সহসভাপতি ছিলাম। আপনারা 1997 সালে মমতা দিদিকে তাড়িয়ে দিয়েছিলেন। যদি তা না ঘটতো তাহলে আজ আপনাদের এই অবস্থা হতো না। পাল্টা উত্তর কল্যাণের প্রিয়াঙ্কার জবাবে প্রয়াত রাজীব গান্ধীর সঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন। বলেন, রাজীব গান্ধী সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করতেন। সহমত পোষণ করে কল্যাণ বলেন, আমি জানি রাজীব দিদিকে খুব পছন্দ করতেন, তিনি তাকে সত্যিই শ্রদ্ধা করতেন। আর তারপরেই বাংলার এক অন্য রূপ, যেন গোটা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ হিসেবে রিপ্রেজেন্ট করছেন এবার সাংসদে গিয়ে কল্যাণ, আর অপরদিকে কুণাল। আর এমনই সময় আরও এক গুরুত্বপূর্ণ খবর, ক্লাস 1 থেকে পুরো বদলে যাবে সিলেবাস, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। বিরাট খবর আসতেই গোটা বাংলা তোলপাড়। স্কুলের ক্ষেত্রে একাধিক বদল ইতিমধ্যে এনেছে রাজ্য সরকার। স্কুল ইউনিফর্ম থেকে বাদ দেওয়া হয়েছে বিশ্ব বাংলার লোগো। অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য ইউনিফর্মের রং পরিবর্তন করার কথাও আগেই ঘোষণা করা হয়েছে। নীল নয়, একটা স্কুল নিজের মতো করে রং পছন্দ করতে পারবে। আর এদিকে পশ্চিমবঙ্গের জাতীয় শিক্ষানীতি কার্যকর করার আগেই জানিয়েছিলেন রাজ্য সরকার, এবার সিলেবাস পরিবর্তনের কথা জানিয়ে দিলেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর দীপক বর্মন। প্রথম শ্রেণী থেকে শুরু করে পুরো সিলেবাস আমূল বদলে যাবে বলে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মন্ত্রী। খবর উঠে আসছে, সিলেবাস সংশোধন ও পরিবর্তনের জন্য ইতিমধ্যে সিলেবাস কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। আর সেই কমিটির সুপারিশ অনুযায়ী বদল করা হবে সিলেবাস। 2027 যে পাঠ্যক্রম শুরু হবে তাতেই পরিমার্জিত করা সিলেবাসের হবে পড়ুয়াদের, অর্থাৎ বইতে আসবে বদল। আর 2028 থেকে রাজ্যের জাতীয় শিক্ষা কার্যকর হলে সেই নীতি সামনে রেখে প্রথম শ্রেণী থেকে বদলে যাবে সিলেবাস, বদলে যাবে বই। যেখানে 2027 যে বই বেরোবে সেগুলো রিভিউ করা হবে। 2028 শিক্ষানীতি অনুযায়ী সিলেবাস তৈরি হবে। কমিটি যা সুপারিশ করবে সেই অনুযায়ী সিলেবাস তৈরি হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই এই কমিটি সিলেবাস তৈরি করছে বলেই জানিয়েছেন মন্ত্রী। আর এমনই সময় বিরাট বড় খবর, ছাত্র আন্দোলন নিয়ে যখন গোটা বাংলা প্রতিবাদ, এমনই সময় বিরাট বড় খবর, পুলিশের বিধিতে অনুমতি আছে, প্যালেট গান নিষিদ্ধ নয়, বলল সুপ্রিম কোর্ট। আবেদনকারীর দাবি ছিল এই অস্ত্রগুলো কম প্রাণঘাতী বা প্রাণঘাতী নয় বলে বর্ণনা করা হয়, কিন্তু কাছ থেকে জনতার দিকে গুলি চালালে তা প্রাণঘাতী বা গুরুতর আঘাত লাগতে পারে। বিশেষ করে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। তার উন্নতিতে এবার জোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ গুরু পূর্ণিমা তিনি সরকারি ও আধা সরকারি স্কুলগুলোকে বিপুল অঙ্কের সাহায্য দান করলেন। 80,000 স্কুলগুলোকে এবার 296 কোটি টাকার বেশি অনুদান দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে স্কুলগুলোর অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে গেছে। উঠেলো আবারও বিরাট বড় খবর, মিড ডে মিলের ডিম দেবে সরকার। কলকাতা পৌরসভার স্কুলগুলোকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। নিরামিষ খাবার দেওয়া হবে খুদে পড়ুয়াদের। সে নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। অবশেষে আলাদা করে পড়ুয়াদের পাতে ডিম দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 3 শিক্ষামন্ত্রীর স্তফার দাবি উঠছে, তা আলোচনার পূর্বে সব থেকে আগে জানিয়ে দেবো এবার আবহাওয়ার খবর। এই মুহূর্তের ভয়ানক দুর্যোগ, ঘন্টায় 60 কিমি বেগে ঝড়ো হওয়া। দুপুরের বাংলায় এবার এন্ট্রি অতি গভীর নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা। এইমাত্র খবর, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলা উড়িষ্যা উপকূলে রয়েছে নিম্নচাপ। আজ দুপুরে ক্যানিং ও চাঁদাবিলার মাঝে কাঁথির কাছে এবার স্থলভাগে ঢুকবে অতি গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপে যত স্থলভাগে ঢুকবে ততই দুর্যোগ বাড়বে। বাংলার আকাশে নিম্নচাপ আসতে এবার তুমুল বৃষ্টি শুরু হবে আজ থেকে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ বাংলা হয়ে সেই নিম্নচাপ স্থলভাগে ঢুকতে শুরু করেছে। শক্তিশালী নিম্নচাপের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমাঞ্চল, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে উপকূল ও পশ্চিমাঞ্চলে। উপকূলে ঘন্টায় 60 কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। 29 জুলাই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা শহরতলিতেও। আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপর দিকে পার্বত্য জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বুধবার বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। আসি আরও এক খবরে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এবার 3 রাজ্যের শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে আন্দোলন। ক্রমশ ছড়াচ্ছে অশান্তির আগুন। ভয়ানক খবর সামনে উঠে আসতে তোলপাড়। প্রথম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইতে প্রায় 1,600-র বেশি ভুল পাওয়া গিয়েছে। উড়িষ্যার পাহাড়কে ঝাড়খণ্ডের মানচিত্রে দেখানো হয়েছে। শুরুর পর এবার পঞ্চম শ্রেণীর পাঠ্য বইতে হিন্দি গান ছাপানো চোখে পড়ার মতো ভুল নজরে আসতেই এবার উড়িষ্যাব্যাপী বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে উড়িষ্যার ছাত্র শাখা।
একদিকে যখন ছাত্র যুবকদের আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান, তবে বিদ্রোহের আগুন কিন্তু এখনও নেমেনি। ধর্মেন্দ্র প্রধানের পরেবার 3 রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে অশান্তির আগুন। এইমাত্র খবর, বিজেপি শাসিত ছত্তিশগড়ে শিক্ষা ব্যবস্থার বেহাল দশার অভিযোগ। এবার শিক্ষামন্ত্রী গজেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল উত্তাল হয়ে উঠল রায়পুর। ভালো ফল করতে না পারায় আত্মহত্যা করেছেন জগদ্দলপুরের এক ছাত্রী। তার মৃত্যুতে নৈতিক দায় নিয়ে ছত্তিশগড়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেছে কংগ্রেস। আর অপরদিকে ধর্মেন্দ্র প্রধানের নিজের রাজ্য উড়িষ্যাতেও ক্রমশ ভরা টেক্সট বুক ভুলে, আর তাই এবার শিক্ষামন্ত্রী নিত্যানন্দ গণ্ডের পদত্যাগ চাইছে কংগ্রেস এবং বিজেডি। প্রথম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইতে 1600-রও বেশি ভুল পাওয়া গিয়েছে। উড়িষ্যার পাহাড়কে ঝাড়খণ্ডের মানচিত্রে দেখানো থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর পাঠ্য বইতে হিন্দি গান ছাপানো এবার চোখে পড়ছে একের পর এক ভুল। আর একই সাথে ছত্তিশগড় এবং উড়িষ্যার পর পাঞ্জাবে উঠছে শিক্ষামন্ত্রী ইস্তফার দাবি। সম্প্রতি সেখানে ফার্মেসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, আর এ নিয়ে আপ সরকারের শিক্ষামন্ত্রী হরজত সিং বেন্সের পদত্যাগের দাবিতে পথে নেমেছে কংগ্রেস। পাল্টা আপ সরকারের বিরুদ্ধে কংগ্রেস এবং বিজেপির চক্রান্তের অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এবার আসছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, যেগুলো শুনলেই আপনার মাথা ঠিক থাকবে না। কি ঘটছে বাংলায়? শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া যায় না। সিজেপি আন্দোলনে এবার মামলা সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে বলেই পুলিশের লাঠিচার্জ বা অতিরিক্ত বল প্রয়োগে ন্যায্য বলা যায় না বলেই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। যন্তর মন্ত্রের নিট আন্দোলনের সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালতের দেশজুড়ে বিক্ষোভ মোকাবেলায় একটা অভিন্ন জাতীয় প্রোটোকল তৈরির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। শুধুমাত্র বিক্ষোভ বা আন্দোলন চলছে বলে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া যায় না। দিল্লির যন্তর মন্তরে আন্দোলন নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। বিক্ষোভ মোকাবেলায় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালত জানালো, দেশজুড়ে বিক্ষোভ সামাল দেওয়ার জন্য একটা অভিন্ন জাতীয় প্রোটোকল জারির প্রয়োজনের কথা। যেখানে প্রধান বিচারপতি সূর্যকান্তের বক্তব্য, শুধুমাত্র আন্দোলন হচ্ছে বলেই পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ ন্যায্য বলা যায় না। একই সঙ্গে তিনি বলেন, পুলিশকর্মী সহ প্রত্যেক ব্যক্তির জীবন সমানভাবে মূল্যবান এবং তা সুরক্ষিত রাখা জরুরি। এ বিষয় সম্পর্কিত সমস্ত আবেদন আগামীকাল একই সঙ্গে শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আর এমনই সময় শান্তিপূর্ণ আন্দোলন সংবিধানের অধিকার। শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তর মৌখিকভাবে বলেন, শান্তিপূর্ণ আইনসম্মত বিক্ষোভের অধিকার সংবিধানের দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। আর এমনই সময় বড় খবর, নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিহারের সিওয়ানে ছাত্র বিক্ষোভ চলাকালীন AK-47 থেকে গুলি চালানোর অভিযোগ, আর তাতেই ভাইরাল ভিডিওর জেরে সিটের পুলিশ অফিসার অভিষেক প্যাটেলকে সাসপেন্ড করা হয়েছে। বিরাট খবর সামনে। তবে কি এমন ঘটেছে? ইঞ্জেকশন দিতে এবার শরীরে আনচান, ছটপট করে শেষ বীরভূমের জেলা স্কুলের ক্লাস 10-এর ছাত্র। তীব্র চাঞ্চল্য সিউড়ির বেসরকারি হাসপাতালে। কি ঘটেছে? এবার উঠে আসে নতুন করে প্রশ্ন, যেখানে ভুল ইঞ্জেকশন ও ভুল চিকিৎসার কারণে মৃত্যু, আর তাতে তোলপাড়। মাধ্যমিক পরীক্ষার্থী মৌনাক দাসের মৃত্যুর অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি হলো উড়িষ্যার এক বেসরকারি হাসপাতালে। পরিজনদের অভিযোগ ও হুমকিতে পাল্টা নার্সিংহোম কর্তৃপক্ষ সাফাই ঘিরে চড়ছে পারদ। ঘটনা তদন্ত নেমেছে সিউড়ি থানার পুলিশ। আর এবার পরামর্শদাতা তৃণমূলের প্রাক্তন পরামর্শদাতা সেই প্রশান্ত কিশোর এবার কি বলছেন? শাওনি ঘোষকে নিয়েও বার্তা। সাক্ষাৎকারে স্পষ্ট বার্তা, যতই বিদ্রোহ হোক না কেন বাংলায় রাজনৈতিক শক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো অস্বীকার করা যায় না। শুনলেই যেন তৃণমূল কর্মীদের গায়ে কাঁটা দিয়ে উঠছে বার্তাটা। তৃণমূল ছেড়ে যে বিধায়ক সাংসদরা বিদ্রোহ হয়েছেন বা অন্য দলে যাচ্ছেন, তাদেরকে সরাসরি চ্যালেঞ্জ করলেন প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোর। যেখানে সায়নী ঘোষের মতো সাংসদদের নির্দল হিসেবে ভোটে লড়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের প্রাক্তন রাজনৈতিক পরামর্শদাতা পিকেই। স্পষ্ট কথায় প্রশান্ত কিশোর বলছেন, কোন বিধায়ক সাংসদ কোথায় গিয়ে নাম লেখালেন তাতে এই 2.5 কোটি ভোট বদলে যায় না। মনে রাখা উচিত, বাংলার মুখ্যমন্ত্রী 2.5 কোটি ভোট পেয়েছেন। ক্ষমতা থেকে হেরে গেলেও এই 2.5 কোটির নাম ভুলে গেলে চলবে না। যতদিন বাংলায় আছেন তার সেই উপস্থিতির কোনো বিকল্প হবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও দরাদ সার্টিফিকেট দিলেন প্রশান্ত কিশোর। আসছে এবার অসমের বন্যা পরিস্থিতি নিয়ে ভয়ানক খবর। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হলো 68। 5 লক্ষেরও বেশি মানুষ এবার ক্ষতিগ্রস্ত। অসমের বন্যায় আরও 2 জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বেড়ে 68-এ পৌঁছল। তবে রবিবার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তা সত্ত্বেও সরকারি বুলেটিন অনুযায়ী 5টি জেলায় এখনও পর্যন্ত 5.24 লক্ষেরও বেশি মানুষ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অসমের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে শিবসাগর জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে চারাইদেও জেলায় মারা গিয়েছে একজন। মোট 9টি জেলায় বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে চারাইদেও, ডিব্রুগড়, গোলাঘাট, জোরহাট এবং শিবসাগর। তার সাথে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী স্বজনহারা 11 পরিবারের সঙ্গে সাক্ষাৎ, জল্পেশ মন্দিরে পুজো, সফর সুচিতার কি উঠছে নতুন খবর। আজ ফের উত্তরের ঠাসা কর্মসূচি নিয়ে মুখ খুলছেন শুভেন্দু অধিকারী। সিকিমের টানেল বিস্ফোরক কাণ্ডে দুর্ঘটনায় স্বজনহারা 11 জন পরিবারকে সাক্ষাৎ করলেন শুভেন্দু। যাবেন শিলিগুড়ির জল্পেশ মন্দিরে, উঠছে এমনই জল্পনা। দিনভরে ঠাসা কর্মসূচি। সকাল 11:30টায় নামবেন বাগডোগরা বিমানবন্দরে, তারপর যাবেন জলপাইগুড়ি। নামচিতি স্বজনহারা 11 জন পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। উত্তর কন্যাতে আজ একাধিক প্রশাসনিক বৈঠক। আর অপরদিকে কলকাতা কাণ্ডে এবার ভয়ানক খবর আসতেই তোলপাড় গোটা দেশ। এবার নিট কাণ্ডে কলকাতায় ধুন্ধুমার। এবার গ্রেপ্তার ওয়াকফ আজম মহাজাবেদ, লাগু হলো গুন্ডা দমন আইন। নিট কাণ্ডে তোলপাড় এবার কাল বিল পেশের আগেই টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রী। আর এমন সময় উত্তরবঙ্গ থেকে বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে টাকা কারা পাবেন, কিভাবে পাবেন, উত্তরবঙ্গের বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী কি বলছেন শুনে নেব। সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যেখান থেকে তিনি ঘোষণা করলেন পরিযায়ী শ্রমিকরা এবার রাজ্যে ফিরতে শুরু করুন, সবাই জব কার্ড করে ফেলুন, বছরে 125 দিন কাজ দেবো। এছাড়াও অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় বার্তা দিলেন তিনি। বললেন 30 আগস্টের মধ্যেই যারা যোগ্য তাদের নাম নথিভুক্ত করা হবে, যারা পাননি তারা পেয়ে যাবেন। জুন মাসের প্রথম দফায় কিছুজন অন্নপূর্ণা যোজনার টাকা পান, এরপরে জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে যারা এখনও টাকা পাননি অথচ যোগ্য, তারাও টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। প্যালেট গান বা ছররা বন্দুকে নিষিদ্ধ করার আবেদন সুপ্রিম কোর্ট, যদিও আবেদনকে গুরুত্ব দিলেন না প্রধান বিচারপতির বেঞ্চ। বরং প্রধান বিচারপতি পর্যবেক্ষণ, ব্যতিক্রমী পরিস্থিতিতে পুলিশ প্যালেট গান ব্যবহারের ক্ষমতা রয়েছে।